হাই ফ্রেন্ডসরা, বাড়িতে গাছ তৈরি করার জন্য তোমরা যত মাটির চিন্তা করো সেটা অতি সহজেই তোমরা বাড়িতেই বানাতে পারো। দেখো আমি কিভাবে করি। দেখো আমি এরকমভাবে কম্পোস্টটা তৈরি করি। তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না, অনেকটা ভরে গেছে। বাড়ির শাক সবজি যা যা তরি তরকারি দিয়ে কম্পোস্ট বানানো যায়, গাছের পাতা এগুলো একদমই ফেলবে না। কিছুটা মাটি, কিছুটা বালি, আবার কিছুটা ঘরের শাক সবজি, আবার প্রত্যেকদিনই বাসি উঠোন ছাড়লে এই পাতাপুতিগুলো বেরায়, এগুলো সব দিয়ে তোমরা 1 মাসের মতো একটা বালতিতে এরকম করে রেখে দেবে। দেখবে সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে যাবে। তোমরা যে চা খাও সেই চা পাতা, ডিমের খোলা, সবজি, শুধু এতো কিছু দেবে না, যেমন মাছ মাংস তরি তরকারি এসব কিন্তু খবরদার দেবে না। আর ওর নিচ থেকে যে জলটা বেরাবে ওটাও তোমরা একটা পাত্রে জমিয়ে রাখবে। এটা তোমাদের গাছের সার হিসাবে খুব ভালো উপকারিতা। সামনেই বর্ষা আসছে, আমার গাছ তৈরি করতে হবে, যেন আমার মাটি লাগবে। তা 1 মাসের মধ্যে আমার ভালোভাবে কম্পোস্টটা তৈরি হয়ে যাবে। এখন আমি শুধু নিচ থেকে উপরে দিয়ে দিচ্ছি, তারপর আমি একটু জল দিয়ে আবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব, নাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি। সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে যাবে। তোমাদের পয়সা খরচা করে সার কিনতে হবে না, বাড়ির সারেই সুন্দরভাবে কম্পোস্ট তৈরি হবে। আর যাদের বাড়ি গরু আছে তাদের তো গোবর সার তারা নিজেরাই বানাতে পারে, আর গোবর সার গাছে দিলে তো ভীষণ ভালো। আর আমার তো বাড়িতে গরু নেই, আমি এরকম করে কম্পোস্টটা তৈরি করি। দেখো এটা এবার এই পাত্রটা দিয়ে ঢেকে রাখবো। এখন আর আমি ছাদে যেতে পারছি না, যা রোদ্দুর। এরকমভাবে তোমাদের দেখালাম।